ওসি সাগর, এসব কি হচ্ছে? এক এক করে আমার ব্যবসার ঘনিষ্ঠ লোকগুলো আততায়ীর হাতে মারা যাচ্ছে, কিন্তু আপনি তাদের অ্যারেস্ট করতে পারছেন না কেন? শুনুন মিস্টার গাজী, আমরা অন্তর্যামী নই। আগে থেকে ইনফরমেশন দিয়ে না রাখলে আমাদের পক্ষে কারো জীবন বাঁচানো সম্ভব নয়। তাই বলে খুন করার পরও আপনার কিছু করবেন না? যতটুকু করার ততটুকু করছি, তদন্ত করছি। যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে দিতে পারেন, আমরা খুনিকে ধরার চেষ্টা করব। ইনফরমেশন যদি আমাদের কাছে থাকবে তাহলে আপনারা আছেন কেন? সঠিকভাবে কোনো কিছু না জেনে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কি ঠিক? তেমনটি যদি হতো তাহলে তো সবার আগে আপনাদের অ্যারেস্ট করা উচিত। কেন আমাদের অ্যারেস্ট করবেন কেন? দুই বোনের রেপের ঘটনায় যে দুজনকে শনাক্ত করা হয়েছে তারা তো আপনাদেরই লোক। সন্দেহ তো আপনাদেরই প্রথম হয়। আর সেই দুজনই তো খুন হয়ে গেল, তার কি করেছেন? আমার তো সন্দেহ হয় ওই দুই বোনে খুনগুলো করেছে। কিন্তু ওরা তো অসুস্থ। অসুস্থ না অসুস্থতার ভান করছে? ভালো করে খোঁজ নিয়ে দেখুন। বেশি অসুস্থ একজন, আরেকজন তো ভালোই আছে। তার উপর তদন্ত চালিয়ে দেখতে অসুবিধা কোথায়? তাহলে কি রুমকি খুন করেছে? কি বললেন? আমি খুন করেছি? আমি খুনি? ইয়েস, যাদের আপনি শনাক্ত করেছেন তারাই খুন হচ্ছে। আর তাই খুনি বলে আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আমি যদি খুন করব তাহলে ক্রিমিনালদের শনাক্ত করব কেন? কেন আমি আইনের দরজায় দাঁড়িয়ে বিচার চাইবো? ওই সব কিছু ছিল আপনার নাটক। পুলিশের কাছে কেস করে প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি শাওনা শিকদারকে খুন করেছেন। না না না, আমি খুন করিনি। আপনি খুন করেছেন। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমার সাথে ছলনা করে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করেছিলাম। ভেবেছিলাম যে যাই বলুক আপনি বোধহয় আইনের অন্যান্য মানুষদের চেয়ে একটু আলাদা। সে আপনি যখন আমাকে ভুল বুঝলেন তখন আমি আর সমস্যা বাড়াতে চাই না। আজ এই মুহূর্তে আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেব কোন আমি করিনি। রুমকি, রুমকি, আপনি কি করছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। প্লিজ শান্ত হন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ছাড়ুন আমাকে। কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। না রুমকি, না, আমি আপনাকে মরতে দেব না। আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? আমার জীবনে তো আর কোনো স্বপ্ন নেই। এখন আমি নিজের জন্য একটা সমস্যা হয়ে গেছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে বলেছে অধিকার নেই? তুমি আমার জন্য বেঁচে থাকবে, আমার ভালোবাসার জন্য বেঁচে থাকবে। ভালোবাসা? আমাকে? সবকিছু জেনেও আমাকে আপনি ভালোবাসতে পারবেন? পারবো। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই জানি তুমি আমার হবে। আমার চোখে তুমি অন্য দর্শন সাধারণ মেয়ে মানুষের মতো নও। তুমি লক্ষ তারার মাঝে একটি চাঁদ। তুমি পৃথিবীর সব মানুষের ভিড়ে একজন রুমকি। আপনি না হয় মেনে নিলেন, কিন্তু এই সমাজ, আপনার অভিভাবক, তাদের মুখ বন্ধ করবেন কি করে? কোন মানুষের জীবনে একটি দুর্ঘটনা তার চরিত্রের সার্টিফিকেট হতে পারে না। কিন্তু কোনো কিন্তু নেই। এখানে আমার বড় ভাই আছেন ব্যবসায়ী। আজই আমি তোমাকে আমার বড় ভাইয়ের কাছে নিয়ে যাব, গিয়ে বলবো তোমাকে আমি বিয়ে করতে চাই। এত সুন্দর স্বপ্ন আমি দেখতে চাই না সাগর। এই স্বপ্ন নয়, সত্যি রুমকি। শালারা পালিয়ে যাবে কোথায়? কাল সকালে আমার হাতে ধরা দিতেই হবে। হ্যালো শিবা।
এসো। দাঁড়াও, আর পারছি না। বসো, এখানে বসো। আরে আসেন আসেন দারোগা সাহেব আসেন। কি খবর, কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এত জরুরি তলব? আরে থানা হাজতে সিরাজিকে খতম করার জন্য কুতুবকে সুযোগ করে দিয়েছেন বলে বস খুশি হয়ে আপনার সম্মানে একটু নাচ গানের আয়োজন করেছে। বলছো সাগর, আমার বোন আর ডাক্তার মাসুদ খুন করেছে তোমার ভাইকে? হ্যাঁ রুমকি, হ্যাঁ। যে ভাই তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিল, ক্রিমিনালদের নাম প্রকাশ করে দিতে চেয়েছিল, সেই ভাইকে খুন করেছে ওরা। খুন করে দিয়েছে এই মামলার একমাত্র রাজ সাক্ষীকে। আমার ভাইয়ের জবানবন্দির মাধ্যমে আইনের কাঠগড়ায় ক্রিমিনালদের ফাঁসি হতে পারত। আমার যে বিশ্বাসই হচ্ছে না সাগর, যে বোন আমার গতকাল পর্যন্ত চলতে পারতো না, সেই বোন আজ নিজের হাতে আইন তুলে নেয় কি করে? মিথ্যে অভিনয় করেছে তোমার বোন, আর তাকে সহযোগিতা করেছে ডাক্তার মাসুদ। রুমকি, তোমার বোন খুন করে অনেক বড় ভুল করেছে। আইন এখন তোমাদের অত্যাচারীদের বাদ দিয়ে খুঁজে বেড়াবে চুমকি আর মাসুদকে। সাগর, চুমকি আমার বোন। ন্যায়ের জন্য যদি আমি আমার ভাইকে ভুলতে পারি, তাহলে ন্যায়ের জন্য তোমাকেও ভুলতে হবে তোমার বোনকে। এসপি সাহেব ওদের দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছেন। আই এম সরি রুমকি। চুমকি যদি থানায় আত্মসমর্পণ না করে, তাহলে আমাকে তাই করতে হবে যা আমার উপর আদেশ হয়েছে। আমার সন্দেহ হচ্ছে ওরা দুজন হিমছড়ির জঙ্গলে আত্মগোপন করে আছে। আগামীকাল আমি পুরো ফোর্স নিয়ে হিমছড়ি আক্রমণ করব। সেখান থেকে আমি ওদের খুঁজে বের করবই। সাগর পুলিশ ফোর্স নিয়ে যাওয়ার আগেই ওদের কাছে আমাকে পৌঁছতে হবে। মাসুদ, চুমকি, আই এম রিয়েলি সরি। আমার জন্য আজ তোমার এত ভোগান্তি। আমার সাথে তোমার দেখা না হয় বোধহয় ভালো ছিল। না চুমকি, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। তোমার জন্য আজ আমি প্রতিবাদে ভাষা শিখেছি। তোমার জন্য আজ আমার বুক থেকে আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে না পারার কষ্ট কমে গেছে। তোমার জন্য আজ আমি শাস্তি দিতে পেরেছি গুলজারকে। এখন এখন আমি শান্তিতে ঘুমোতে পারবো, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো। আমাকে নিয়ে স্বপ্ন দেখবে কেন তুমি? শুক্রবাসী ফুল কি মানুষ কখনো ফুলদানিতে সাজিয়ে রাখে? আমার জীবনে যা ঘটে গেছে, এরপর আমাকে নিয়ে তো কারো স্বপ্ন দেখার কথা নয়। আমি অন্যদের মতো নই চুমকি। আমার চোখে তুমি খুব সুন্দর। আমার চোখে তুমি এক আদর্শবান নারী। কাঁদছো কেন চুমকি? তুমি আসলে একটা সুন্দর মনের মানুষ। পৃথিবীর অন্য মানুষগুলো কেন তোমার মতো হয় না? আর কারো প্রয়োজন তোমার জীবনে হবে না চুমকি। তোমার জন্য আমি আছি চিরজীবন। আমি তোমার পাশে থাকবো চুমকি। চুমকি! রুমকি? আরে না গাজী ভাই, আমাকে তোমরা থামাতে পারবে না। আমি যাচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। প্রথমে সিঙ্গাপুর, তারপর ফিলিপাইন। ওখানে কেউ আমার নাগাল পাবে না, না আইন না ওই দুই বোন। কোথায় যাচ্ছিস? Oh!
Ah!